গাড়ি কয়েকদিন ভরে ভরে বদলায়, কাপড় চোপড় বদলায়, ঘর বাড়ি বানাইছে, মানুষ গাড় ঘুরায় দেখে, সে কিন্তু আসলে সফল না। আল্লাহর হুকুমে জীবন যাপন করে না, হারাম পথে ইনকাম করে, নামাজ কালাম থেকে দূরে, আল্লাহর হুকুম মতে না, মনের গোলামি করে, মনের কথায় চলে। এই মানুষটা পাহাড় পরিমাণ সম্পদের মালিক হতে পারবে, কিন্তু মনের শান্তি মিলবে না। যদি ইমানদার হয় মনে শান্তি মিলবে না। কেন জানেননি? একবার হইলেও তো মনে তারে গুতা দিব কিরে, নামাজ তো পড়লে না, বাপে নামাজ পড়তো, তুই কি নামাজ পড়লেন? সুদ খাইতেছ, হারাম, একবার হইলো তার মনে কিন্তু শান্তি মিলতো না। আর হালাল খায়া শুইছেন, এক জাত দেখাইছেন, মন শান্তি, যা খাইছি হালাল খাইছি। এশার নামাজ পড়িয়া যারা শুইল তাদের মনের হালত, না পড়িয়া যারা শুইছে এদের মনের হালত সমান না। মনের শান্তি মিলবে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি চলা হয়। তার কারণ হলো শুকুর, কুকুর, কুত্তা, শুকর, যে সমস্ত প্রাণীরা ফসা গান্দা খাবার খায় এরা মোটা তাজা হইতে পারে, কিন্তু মানুষে যদি খায় পেট খারাপ হইবে। ইমানদার যদি হও মন চাহি জীবন যাপন করে সুখী হতে পারবা না। রব চাহি জীবন যাপন করলে সুখী। চারটা কাজ: 1 নম্বরে ইমানদার সফল, 2 নম্বরে নেক আমল। নেক আমল শুধু নিজে করা না, আরেকজনকেও নেকের দিকে ডাকা এবং অসৎ কাজে বাধা দেওয়া। এই মহল্লায় দেখবেন সব যুবকরা কিন্তু সমান না। নবীজির সাহাবীরা কি সবাই সমান ছিলেন? মর্যাদার বেশ কম আছে না নাই? আবু বকরের শানে আল্লাহ সূরা নাজিল করেছেন। এই এতটুকুন কথা বলে ইনশাআল্লাহ শেষের দিকে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পদ, দুনিয়া, ইসলামের পথে ইসলামকে সাহায্য করতে 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 অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে চলে গেছে, মদিনার বাজারে সালার ছোটের পাঞ্জাবি হিন্দে করে। আল্লাহু আকবার বলেন। মদিনার বাজারের গলি, মক্কা থেকে তো হিজরত করে চলেই গেছেন, মদিনার বাজারের গলিতে উনি ঘুরতেছেন, খেজুর পাতার যে বড় কাটা দিয়া সুই বানায় শিলাইছেন সালার ছোটের পাঞ্জাবি। ইহুদিরা ডাইকা ডাইকা কয়, আবু বকর বাপ কত নামি দামি ব্যবসায়ী আছেন বেটা, তুমিও কত পয়সাওয়ালা আসলা, অবশেষে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির পিছনে দৌড়িয়া আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য আজকে বুঝি তোমার এই হালত সব বিলায় দিলা। আবু বকর একদিক তখন ঘাড় ঘুরায় একটা কথাই বলেছিলেন, এটা কিতাবে উল্লেখ। আবু বকর বলেছিলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার সম্পদ সব কিছু দিয়াও যদি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি আমার কপালে জুটে যায়, তাহলে দুনিয়াবাসী জেনে রাখো আমি সবচেয়ে সফল ব্যবসায়ী। দিলাম কি আর ভাইলাম কি? দুনিয়ার সব দিয়াও যদি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি আমি পায়া যাই, তাহলে জেনে রাখবা অনেক কম দামা বস্তু দিয়া বেশি দামা জিনিস পাইছি। দিন বুঝতে গেলে, দিনদার হইতে গেলে এর আগে মন মেজাজকে দিনের রঙে রঙাইতে হবে। দিন কি এটা আগে বুঝতে হবে, সফল কোন জায়গায় এটা আগে বুঝতে হবে, নইলে ওয়াজ বুঝাইতো। আবু বকর কেমন সফল হইলেন দেখেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে বসা, আসমান ভর্তি তারকা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর পয়গম্বর,
আকাশের তারকা গনিয়া শেষ করা সম্ভব না। এমন কোন ব্যক্তি আছেনি আপনার উম্মতে যার নেকিও গোনা সম্ভব না। আল্লাহর পয়গম্বর বলেন আমার উমরের আমল নামায় এই পরিমাণ নেকি। আমার উমরকে আল্লাহ এত পছন্দ করে না, এসা আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর কি আল্লাহ বানাইত? দরজা এত উঁচা, এত উঁচা দরজা। মহান আল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে গেছে, এত বেশি নেকি বুঝি উমরের আমল নামায়? আশ্চর্য হইও না, আমার আরেকজন সাহাবী আছে, তার আমল নামার হালত জানুনি, সে কি পরিমাণ লাভবান তুমি জানুনি? উমর সহ কিয়ামত পর্যন্ত, উমর সহ কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের একার নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লাই ভারী হয়ে যাবে। কারণ কি? আবু বকরের ব্যবসা বড় সলিড এবং সঠিক। কালিমা গ্রহণ করেই উনি 3 ঘন্টা ব্যবসার থেকে বের করে এই ব্যবসাত লাগাইয়া দিছেন সময়। মনে আসেনি? শুরুতেই যে আবু বকর কালিমা গ্রহণ করেছেন সর্বপ্রথম, এরপরে উনার উসিলায় আরেকজন, তার উসিলায় আরেকজন। আমি আপনি যে সেজদা দেই, আমার নামাজের সওয়াব আমি পাই, কিন্তু সমপরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে আবু বকরের আমল নামায়। যুগে যুগে জাগায় জাগায়, যুগে যুগে জাগায় জাগায় মহান আল্লাহ কিছু মানুষ তৈরি করেন, দিনের গোলামি, আল্লাহর কামের গোলামি করাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়, আল ইনসান সমস্ত মানব জাতি, শুধু ঈসা ফসরের মানুষ না, সারা তারাইলের মানুষ না, সারা বাংলাদেশের মানুষ বোঝান নাই, সারা দুনিয়ারও একসাথে সারা দুনিয়ার মানুষ না। আল ইনসান বলে আল্লাহ যেটা বুঝাইলেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, হায়াতের কসম, সময়ের কসম, মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি বিফল। কারণটা কি? যে 1 মিনিটের নাই ভরসা কইয়া টান দে মরেছে, হে জানে, এর ভরেও মানল না। আমরা এখানে যারা আছি মোটামুটি ওয়াজ কম বেশি সকলেই জানি, কিন্তু পালন করি না। আমরা কি আসলে লাভবানের হতে না ক্ষতির হতে? আমরা এইখানে যারা আছি তো মোটামুটি কিছু হইলেও বুঝছে না বুঝছে আয়া উঠছে। আমরার চাইতে আরো বেশি বুঝইয়া যারা খেতার তলে, যারা বাড়ি ঘর আছে, তারও ভিড়টার তাই না পর্যন্ত তারা বুঝে টেলা, হ্যাঁ রাজে বুঝবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের সময়ের কসম। আসর বলতে এখানে একটা ওয়াক্ত হিসাবে আমরা চিনি, তো আল্লাহ পাক আসর বলে শুধু ওয়াক্ত বুঝেন নাই। ওয়াক্ত আরবি শব্দ, অর্থ হইল সময়। সময় কোনটা? সারা জিন্দিগির সময় হতে পারে,
সারা দিনের সময় হতে পারে, আদম থেকে কিয়ামত পর্যন্ত পুরা সময়টা হতে পারে। হায়াতের কসম, মানব জাতি বিফল। সফল আর বিফলের পার্থক্যটা বোঝানো হয়েছে। আল্লাহ পাক এর পরের আয়াতেই মানুষকে একটা সান্ত্বনা দিলেন, মানুষ রে, সবাই কিন্তু বিফল না। তোমরা সবাই দিশেহারা হয়ে যায় না, নিরাশ হয়ে যায় না। সময়ের কসম, হায়াতের কসম, মানব জাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা না যারা 4 গুণের গুণী হবে। 4টা গুণ থাকবে যাদের মধ্যে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষই এই আওতার ভিতরে। নূহ আলাইহিস সালামের জামানার সব মানুষ সফল না, সব মানুষ বিফল না। মুসা আলাইহিস সালামের জামানার সব মানুষ সফল না, সব মানুষ বিফল না। ঈসা আলাইহিস সালামের জামানার সব মানুষ সফল না, সব মানুষ বিফল না। আমাদের নবীর উম্মতের মধ্যে সব সফল না, আবার সবাই বিফল না। এই আওতার ভিতরে যারা পড়বে, আল্লাহ ওপেন করে দিছেন, তোমরাই দেখে লও। এই সূরাখানা আল্লাহ নাজিল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ধরে যখন ঈমান আনলেন, ঈমান এনে কি উনি ক্ষতিগ্রস্ত না লাভবান? আমরা যেই সফলতা আর বিফলতার হিসাবটা মিলাই, আমরা সফল মনে করি যে বাপে দিছিন মাত্র 4 খাটা, এই 4 খাটারে বেটা হারা বানাইছে, জমিনের দিক দিয়ে সফল। বাপে একটা ছোট গুছলা ঘর দিছিল, বিল্ডিং মানছে, আমরার হিসাবে সফল। কিন্তু একজন সত্যিকারের মুমিন হিসাবে যে হিসাবটা মিলাইব, এই জমিন কিনতে গিয়া সে যদি কোনো সুদ না খায়া থাকে, জমিন কিনতে গিয়া যদি হারাম পথে ইনকাম করে না থাকে, ঘর বানতে গিয়া যদি অন্যের মাল না ঠকায়া থাকে, হালাল পথে যদি সে লাভবান হয়ে থাকে, তাহলে সে সফল। হারাম পথে ইনকাম করিয়া 1000 টাকাতে জামা ভিন্দেই লাভ কি, যদি এটা ভিন্দেই মরণ। দুনিয়ার জমিনের যে সফলতা আর বিফলতা আমরা হিসাব মিলাই, পাহাড় পরিমাণ সম্পদ হইল হারাম, আত্মীয় জব উঠছে, বুঝতে আনবেন কি? কারণ হারাম। আর ছাগল জব উঠছে, এটার বুঝতে ঠিক। ছাগল দেখতে ছোট কিন্তু হালাল, হাতি দেখতে বড় কিন্তু হারাম। বেশি হইলেই শুধু কামিয়াবি না, হালাল হইল কামিয়াবি, আর হালালেই বরকত। হালালে বরকত কেমন দেখেন? কুত্তার বাচ্চা হয় কটা? অনেকটি না? আর গরুর বাছুর তো একটা হয়। যেমনে বাচ্চা হয় কুত্তার, তো যদি সব যদি থাকতো, কুত্তার লেগে আড়ন গেল। আর গরুর বাছুরও একটা, সারা বছর বাজারে 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 কি পরিমাণ দুহান, কি খাওয়া। আর কুরবানির সময় এই যে খাওয়া আমরা খাই, এর পরেও গরু আছে। আল্লাহ দিতেছে হালালে বরকত, আর হারাম ধ্বংস। পাহাড় পরিমাণ থয়ে গেলেন হারাম কামায়া। আপনি কব্বর ঠিক মতে মাটির সাথে মিশতেও পারুন, নাও মিশতারুন, এর ভিতরে দেবেন বেল লাগিয়ে, লাভ নাই। 4 গুণ, 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 4 গুণ
লাভ নাই।
এই জন্য হালাল রাস্তাটা থয়ে যাওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছেন। আল্লাহর রাসূল যখন নবুয়তি পাইলেন, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ঈমানদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি আয়েশা জিজ্ঞাসা, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন, আমি আল্লাহর নবী, তুমি দ্বীন গ্রহণ করো। আবু বকর সিদ্দিক বলে, বিশ্বাস করতে আমার কোনো আপত্তি নেই। বিনা প্রশ্নে উনি কবুল করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আপনি যে নবী, এটার একটা দলিল তো দিবেন আমার। আপনি নবী হওয়ার যোগ্য, আল্লাহ আপনাকে নবুয়তি দিছেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ যার জবানে এই 40 বছরের হায়াতে ছোটবেলার থেকে এই দুইজন বন্ধু, বয়সের ব্যবধান 2 বছর 4 মাস 13 দিন, একসাথে চললাম, জীবনে কোনোদিন এই জবানে মিথ্যা শুনি নেই। তাহলে বিশ্বাস করতে কোনো আপত্তিও নেই। বিশ্বাস করছে আপনি নবী, তবে একটা দলিল তো দিবে, যাতে মনটারে ঠিক মতে বুঝাইতাম পারি যে দলিল আছে। আল্লাহর রাসূল বলেন, আমি যে নবী এর দলিল হলো তোমার দেখা 5 বছর আগের একটা স্বপ্ন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর আগে একটা স্বপ্ন দেখেছিলেন, কাউকেই তিনি বলেন নাই। ব্যবসার কাজে গিয়েছিলেন সিরিয়াতে, ওইখানে উনি একটা স্বপ্ন দেখেন, আসমানের চাঁদ ছুটে পড়ে গেছে খানায় কাবার ছাদের উপরে। আসমানের চাঁদ ছুটে পড়ে গেছে কাবাগরের ছাদের উপর, পরে টুকরা টুকরা হয়ে মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে। ঘুম থেকে উঠেই তিনি তখনকার একজন বড় আলেম, তাওরাত ইনজিলের আলেম, তার কাছে গিয়া বললেন, আমি এমন স্বপ্নে দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? আবু বকর, আমরা কিতাবের মধ্যে পেয়েছি শেষ নবীর আগমন মক্কায় হবে। আবু বকর রে, যদি তোমার জীবদ্দশায় ওই পয়গম্বরের আগমন হয়, তুমি সেই ব্যক্তি যে নাকি প্রথমেই তার হাত ধরে কালিমা গ্রহণ করব। আবু বকর অপেক্ষায় ছিলেন। এই স্বপ্ন তো কোনোদিন কাউকে তিনি বলেন নাই। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে রাসূলের কানে কানে জানায় দিয়েছেন, দলিল দিয়া দেন। যেই মাত্র এই দলিল দিলেন, পয়গম্বরের হাত ধরে তিনি উচ্চ আওয়াজে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর ইসলাম কবুল করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বহু আগেরই তো বন্ধু, মক্কার বাজারের অনেক বড় একজন ব্যবসায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন 12 ঘন্টা সময় দোকানে দেন। 12 ঘন্টা দোকানদারি, 12 ঘন্টা সংসারের কাজ, ঘুম গোসল খাওয়া দাওয়া ব্যক্তিগত কাজে বাজারে 12 ঘন্টা সময় দেন। কিন্তু যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর পয়গম্বর দায়িত্ব দিলেন, আবু বকর, ইসলাম শুধু তুমি একা কবুল করলেই হবে না, তোমার উসিলায় আরেকজনকেও ইসলাম
ইসলামের ছায়া তলে আনতে হবে, ইসলামের দাওয়াত দাও। যেই কালিমা তুমি গ্রহণ করেছো ওই কালিমা আরেকজনকেও দিয়া দাও। দৈনিক সময় নির্ধারণ করলেন 3 ঘন্টা দাওয়াতের কাজ। 3 ঘন্টা যে দাওয়াতের কাজ করবেন। ব্যবসায় তো আগে সময় দিতেন 12 ঘন্টা, এখন 3 ঘন্টা কমে গেল। 9 ঘন্টা তিনি দোকানে দেন, 3 ঘন্টা দাওয়াতের কাজে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত যত দেন ঈমানের মজবুতি আর দাওয়াতের মজা তত বাড়ে। দাওয়াতের তাবলীগে গেলে কেমন লাগে, এই যে আওরগে একজন রে জিগাইলে বুঝতেন, যিনি এই লাইনে মেহনত করে তারে জিগাইলে বুঝবেন মজা কত। যে যেটা পাইছে না, যে যেটা চিনে না, ওইটার কাছে সে যায় না। আবু বকরের অন্তরে ইসলামের মায়া, মহব্বত, মজা, স্বাদ বাড়া শুরু হইল। তিনি সময় দিলেন আরো বাড়ায়া। এখন দোকানে যান 6 ঘন্টা, দাওয়াতে যান 6 ঘন্টা। এতে কি দোকানদারির লাভ হইতেছে না লস হইতেছে? দুনিয়ার লাইনের একটা হিসাব, দুনিয়ার যে হিসাব, সময় যদি দোকানে কম দেন লাভ তো কমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসার কাজে যেহেতু সময় কমায়া দিলেন, কাস্টমাররা ওনারে পায় না, না পায়া পাশের দোকান থেকেই তো মাল নেয়, এটাই স্বাভাবিক। আগে 12 ঘন্টায় যেমন বেচা কিনা করতে পারতেন, এখন 6 ঘন্টায় এর অর্ধেক করেন, এটাই স্বাভাবিক। দিন যত যায় ব্যবসার পরিমাণ ওনার সময় কমায় দিতেছেন। এক সময় এমন আসলো পুরা সময়ই উনি দাওয়াত নিয়ে ব্যস্ত, দোকানদারি বাদ। আশপাশের যে দোকানদার সাথী সঙ্গীরা ছিলেন তারা বলেন, আবু বকর, আমরা দেখতেছি মুহাম্মাদের হিজ দইরে তুমি ধ্বংস হইতেছ। হিসাবটা বুঝতেছে? আমরা দেখতেছি মুহাম্মাদের দলে গেছো, কালিমা লইছো, লইয়া তো ক্ষতিগ্রস্ত হইছ। দেখো আমাদের কাস্টমার দিন দিন বাড়ে, বেচা কিনাও বাড়ে, সময়ও আমরা বাড়াইতেছি, কিন্তু তুমি তো ক্ষতিগ্রস্ত। আবু বকর শুধু শুনেন, আবু বকরের অন্তরে এই বুঝটা ঢুকছে, দুনিয়া আসল না, আখিরাত আসল। দুনিয়ার ব্যবসায় আমার সময় কম দেই, কিন্তু এই সময়টা দিতেছি আখিরাতের ব্যবসা। প্রত্যেকটা মানুষের মূল পুঁজি হইল হায়াত। প্রত্যেকটা মানুষের মূল পুঁজি টাকা, দৌলত, স্বর্ণ, রূপা না। মানুষের জিন্দেগির মূল পুঁজি হইল হায়াত। এই হায়াত নামক পুঁজি কাটাইয়া কেউ দুনিয়ার দোকানদারির ব্যবসা করে, আর আবু বকর এই হায়াত নামক পুঁজি কাটাইয়া আখিরাতের ব্যবসা করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা সময় যেহেতু এখন দ্বীনের জন্য দিয়া দেন কোরবানি, ওনার আর কোনো কাজ নাই। দোকান বিক্রি করতেছেন, মাল সম্পদ যা ছিল। ব্যবসায়ীর ভূত, ব্যবসায়ী, আরবের 1 নাম্বার বড় মহাজন ওনার আব্বা। এরপরের ব্যবসায়ী ছিলেন উনি, অনেক বড় মহাজন। যাইতে 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 আস্তে আস্তে সব আখিরাত কামানো মনোযোগ বাড়ায়া দিছে, দুনিয়া কামানো ত্যাগ। একদিন দোকান বিক্রি করে দিলেন। দোকানদাররাও বলা শুরু করলো, আবু বকর রে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনটা খারাপ করে আল্লাহর পয়গম্বরের সামনে এসে চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্দেন। আবু বকর, কেন কান্দো? ওগো নবীজি, আমি কালিমা গ্রহণ করেছি। কালিমার দাওয়াত দিতে দিতে একদল মানুষ গোপনে ইসলাম গ্রহণও করছে, আপনি জানেন। এই যে মানুষগুলোকে আমি কালিমার দাওয়াত দিয়ে ইসলামের ছায়া তলে আনলাম,
এতে দুনিয়ার ক্ষতি হইছে, আমি জানি আখিরাতের তো লাভ হইছে। কিন্তু আসলে যে মানুষরা আমাকে বলে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, সত্যি কি আমি ক্ষতিগ্রস্ত নি? ওগো নবীজি, আসলে কি আমি ক্ষতিগ্রস্ত? আল্লাহর রাসূল সান্ত্বনা দিবেন। আবু বকরকে একটা সান্ত্বনা দেওয়ার মনোভাব নিলেন। এমনি শোনা যায় আসমান থেকে জিবরাইল আগমনের আওয়াজ, ঘন্টির আওয়াজ বলতেছে। বিশ্বনবী একটা সান্ত্বনা দিবেন মনোভাব নিলেন। আল্লাহ পাক বুঝায়া দিলেন, দোস্ত, আপনার আবু বকরকে সান্ত্বনা আপনি দিয়েন না। আপনার আবু বকরের উসিলায় আমি এই সূরা নাজিল করলাম। আবু বকরকে আমি আল্লাহ সান্ত্বনা দিই। আবু বকরের মতো সারা দুনিয়ায় যত মানুষ আছে সব এর আওতায় পড়ে যাবে, হিসাব মিলে যাবে। কে সফল কে বিফল দুনিয়ার মানুষ তা হিসাব মিলাতে পারবে না। কারণ আমাদের দুনিয়ার মানুষ আমরা যারা আছি, আমাদের হিসাব নিকাশটা হইল একরকম, আল্লাহর পক্ষ থেকে সঠিক ফয়সালা হইল আরেক রকম। আমরা সবাই সঠিক হিসাব মিলাইতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন তখন এই সূরা নাজিল করে, কসম খায়া বলেন, ওয়াল আসর, হায়াতের কসম, জিন্দেগীর কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি বিফল। মানব জাতি বিফল। সমস্ত মানুষরাই, মক্কার বাজারে যারা আছে, দোকান যারা বাড়াইতেছে, সব এর ভিতরেই আছে। আপনি শোনায়া দেন মানব জাতি সবাই বিফল, কিন্তু তারা না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চার গুণের গুণী যারা, তারা ক্ষতিগ্রস্ত নয়। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আবু বকর ঈমান আনছে, সুতরাং ক্ষতিগ্রস্ত না, লাভবানের খাতায় নাম লেখায়া দিছে। লাভবানের খাতায় যার নাম নাই, 10 বারের এমপি হইলেও লাভ নাই, ঈমান নাই। এই দুনিয়ায় অনেক মানুষ এমন আছেন, মিথ্যা কথা কয় না, ধোঁকা দেয় না, সুজা সাজা জিন্দেগি, কিন্তু ঈমান নাই, বিধর্মী। বিধর্মীরার মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ী আছে, নীতিমান্য ব্যবসা করে। দুনিয়ার থেকে যখন বিদায় হবে, এই মানুষটার কপালে জান্নাত নাই। এত ভালো মানুষ কিন্তু জান্নাত পাইল না। কেন? যে লাভবানের খাতায় নাম নাই। বুঝে আসতেছে? লাভবানের খাতায় নামটাই লেখছে না, ইমানদার না। ইমান না আনার কারণে তো আল্লাহর পয়গম্বরের চাচারাও যাইতো না জান্নাত। নবীর চাচাদেরও জান্নাত নাই, কারণ খাতায় নাম নাই। আল্লাহ পাক বুঝায় দিলেন, এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ব্যতীত। তারা সারা সব ক্ষতিগ্রস্ত। যে কারা সারা? আল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ যারা ঈমান আনছে তারা সারা। যারা ঈমানদার, আর কোন বাকি তিনটা যে আছে পরবর্তীতে, এই তিনটার একটাও নাই, শুধু ঈমানেই। তাও আবার কি পরিমাণ ঈমান! আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা রে, যাররা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ দুনিয়া ছাড়ে, যাররা বুঝছেননি, বালুর চেয়েও, বালু কোনার চেয়েও ছোট। ঘরের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে অনেক সময়, আলোটার মধ্যে উড়ে কণাগুলো, খালি চোখে দেখা যায় না, এত ছোট।
এই পরিমাণ ইমান নিয়াও যদি কেউ দুনিয়া চারবার পারে আল্লাহ তাকেও জান্নাত দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বাড়ানো লাগবে। আলসিটা বাইঙ্গিয়া একসাথে সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দিগিতে একজন মানুষ ৭০ রাজ্যের মালিক, বিশাল বাহাদুরের জীবন যাপন, ইমান লইয়া মরতাল, সে বিফল। ১ নম্বরে ইমানদার, ২ নম্বরে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। এখন ইমান তো আমরা আছে, নেক আমল বুঝন লাগবো। নেক আমল কারে কয়? মাঝে মাঝে নামাজ পড়ে নেক আমল হইছে, নামাজের অভ্যাস হন লাগবো। নেক আমল কখন বলা হয়, কোনটারে আমল বলা হয় এটা বুঝতে হবে। আমার একদিন এক লোক কয়, হুজুর একটু ফু দে হয়। কারে? একটা ছোট বাচ্চারে। কি তো হইছে? মুইতে দেয়। ছোট বাচ্চা তো ফেসাব করতে পারে, আপনার যে বড় হয়েছেন ফেসাব করে সাইডে দিছ। খনা হুজুরে বিছনা তো করে দেয়, এইটা করতে ছোট বাচ্চা বিছনা তো ফেসাব করতেই পারে। তা আমরাও করছি মাঝে মাঝে। প্রতিদিন ফেসাবের আমল এসছে। যেই কাজটা তার অভ্যাসে পরিণত হয় ওইটারে আমল বলা। নামাজ ভোরে বন্দায় ঈদের দিন কালি এমন ভাবলিও আছে না নাই? ফজরের রক্ত ঘুমতো, ফজরের পরে উঠিয়া জাহুনটা লইয়া দেব, এক জাহুন ঘাস কাটবো বইলা, ঘাস কাটিয়া এর পরে গরু দোয়ানি, বাসুর দোয়ানি, এর পরে ছাগল দিলেও দোয়া, ট্যাঙ্গি কোরা কাটি, মুরগিটি থইয়া যা আছে সব, মুরগা মুরগি হেলে দোয়াই তারে না, সব দইতে দইতে নিজের দনের টাইম নেই। এমন ভাবলিক আছে না? আপনারা কেলা কইছে এরা গোসল হয়, এই সব দইয়া। ঈদের দিন গোসল করা সুন্নত, ঈদগাহে যাওয়ার আগে গোসল করা সুন্নত। এই গোসলের সওয়াব আছে সারা শরীরে যত পশম, এই প্রত্যেকটা পশমের ভিজার বিনিময়ে একটা করে নেকি। গরুরে দোয়া, নিজের গোসলের খবর নেই। কোন রকম আতা ফাতা করে আইসে বুঝিয়া দৌড়িয়া আয়া লুঙ্গি লাড়তাছে, আর পাঞ্জাবিটা বের হয়, পাঞ্জাবিটা বের উড়ান থেকে কইতাছে, সময় যাইতে থাকা। সাতের ঘরের লা ডাকতেছে, এই বাইরে সুস্থ না, আমরা যেতে ফিকিয়া হনো বাইরে সুস্থ না, বেটা কারো উঠতেছে 9টার সময় জমা, বেটা পাঞ্জাবি উঠতেছে, উঠে এক হাতা ডুবাইতেছে, মুসলাটা দে তাড়াতাড়ি। মুসলা লইয়া 20 রাত গিয়ে মুসলা তুলিয়া ধরছে, আর 5টা মিনিট আয়রছি চিল্লা হেন কইতাছে আয়রছি আয়রছি, বেটা না তাহা কয়ে না করে আমি কারো দেয়া আইরছি নমাজি দিয়া। এমন আছে না নাই? হ্যাঁ রে, আমি আপনারা কইতাছি না, আমরাই তো। এই ঈদের দিন কেন এই কাম? আগের দিন গরুরা দয়াল লিখি গরু বলে ঈদ করবো, তো আরেকটা মাঠ ঠিক করে নেবো গরুর নামাজে। কথা বুঝাইতেছে? আল্লাহ পাক মানুষের খুশির দিন দিচ্ছেন। এই যে জামাত যখন আমরা সামিল হই ঈদগাহে, ওই দিন ফেরেশতাদেরকে আল্লাহ ডাইকে দেখো আমাকে সেজদা দেওয়ার জন্য খুশি খুশি মনে আগে কার আগে খেলাইব প্রতিযোগিতা দিয়ে আমারে খুশি করার লাগে নাই। এইরকম ভাবে দূরে দেখবে না, আগ্রহ নিয়ে ঈদের জামাতে সামিল হওয়ার জন্য আগের থেকেই তৈরি হওয়া। ঘুম থেকে ওঠা আগে বাকি,
উঠে নিজেরে কিভাবে মুসল্লি বানায় পেশ করা যায়, আল্লাহ পুরস্কার দিবেন ঈদের দিন সকালে। সব মানুষ একসাথে জমাত করে, আল্লাহর কাছে ভালো লাগে ফেরেশতাদেরকে দেখা। দেখছ সব মিললে, শুধু মহিলারা বাড়ি, সব পুরুষরা খোলা আকাশের নিচে আয়া আমার সেজদা দেয়। এই জন্য এরা আশরাফুল মাখলুকাত বানাইছি। বলতেছিলাম নেক আমল। নেক আমল বলতে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবটি ভালো কাজ। প্রাধান্য পাবে 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নত, এরপরে মুস্তাহাব। ফরজের খবর নাই, অনেক মানুষ নফল মুস্তাহাব লইয়া পাগল। তো না খালি মারামারিও লাগে। ফরজ নামাজ পড়ে না, আমিন জুরে কইব না আস্তে কইব, এডুলে দলাদলি কাজে। আমিন জুরে কোন না আস্তে কোন, এটা লইও মায়ের আছে না নাই? ইয়া নবী সালাম আলাইকা বইয়া কোন না খারুইয়া ভরন, নবীজি মাটির না নূরের, মাইর লাগছে ঠাসা মারা লাগবে। অথচ এইগুলো কিন্তু ফরজ না। ওয়ামিলুস সালিহাত, নেক আমল করা, ঈমান আনার পরের কামটা নেক আমল। ঈমান আনলেন, ঈমান কি কোনো কাজ না বিশ্বাস? যে কয়েকটা কথার উপর বিশ্বাস করার নাম ঈমান, এই কথাগুলিও জানা থাকা দরকার। কারণ দেখছি মাঝে মাঝে বাজারও কাজে লাগিয়ে একটা আর একটা এক বেঈমান কয়, কাফের কয়, অথচ জানে না কাফের কারে। ইমানদার কারে বলে? দুনিয়ার সব মানুষ যদি আপনারে কাফের বলে, আপনি কাফের হবেন না। 6টা কথার উপরে বিশ্বাস করা। ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এগুলো আমরা পড়ি ঠিক, কিন্তু অর্থ বুঝি না। আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপর। আল্লাহ যে আছেন এই বিশ্বাস আছে না নাই? হুন্যা হুন্যা না দেখিয়া। কিন্তু এমন একটা যুগ আসতেছে, শিক্ষিত নামে দানবরা আমার আপনার যুবক ছেলেদেরকে ঈমান হারা করার জন্য বিভিন্ন কৌশলে কথা সামনে দাঁড় করে। ইংরেজিতে কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। জামডি মারি বই রয়েছে, জামডি মারি ময় মুরব্বী যারা আছেন এরা সামনে যদি এই কথাটি কয় তো দৌড়াইবেন, হেরা জানে বালানো। আপনাদের সামনে বলবে না, আধুনিকতার ছায়াতলে যারা চলে এদের সাথে এই আলোচনাগুলো চলবো। এজন্য আমার বাচ্চাদেরকে, আমার মুসলিম জাতিকে তো আমার জানায় দেওয়া দরকার। আল্লাহ দেখা যায় না, তারা যদি প্রশ্ন করে আল্লাহ কই দেখাও, তোমরা যে আল্লাহর উপর ঈমান আনছো, যে আল্লাহ দেখার চক্ষু আল্লাহ দুনিয়ায় দিছেন না। আল্লাহ যে তুমি দেখতে চাও, তোমার রুহুটা তুমি দেখোনি, নিজের রুহুই তুমি দেখো না, আল্লাহ দেখবে কেমনে? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে দেখা দিতে পারতেন দুনিয়াতেও, দেন নাই কেন? যে দেখে ঈমান আনলে ঈমান না, দেখে যদি ঈমান আনা হয় এটারে ঈমান বলা হয় না। আমানতু বিল্লাহ, আল্লাহ দেখি নাই কিন্তু মানি। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। ফেরেশতাও দেখি না কিন্তু ঈমান বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সব কিতাবের উপরে বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, আল্লাহ যত নবীগণ পাঠাইছেন সবাই যে সত্য আল্লাহর পক্ষ থেকে, এই কথা বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল একটা আছে, যে পরকাল যে আছে এটাও বিশ্বাস করি।
ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ এই ব্যাপারে তকদির লেখছেন আল্লাহ, অর্থাৎ তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই, এটাও বিশ্বাস করি। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে যে আবার জিন্দা করবেন, এটা বিশ্বাস করি। পরকাল বলতেই কবর, হাসর, মিজান সব বুঝাইছে। এই যে কথাগুলি বিশ্বাসের কথা, একটা কি আমরা দেখছিনি না? সবটি না দেখিয়া বিশ্বাস করার নামই হলো ঈমান। ঈমান আনলাম, এটা তো কোনো কাজ না। ঈমান মনে মনে বিশ্বাস করার নাম, আমল না, এটা বিশ্বাস। বিশ্বাস করেছি, ঈমান এনেছি। এখন 2 নাম্বার কাজটা কি? যে 2 নাম্বার কাজেই হলো ঈমানদারের খাতায় নাম লেখাইছো, নেক আমল শুরু করো। নেক আমল শুরু করবেন। যে নেক আমল তো 4 ধরনের। ভালো যত কাজ, আল্লাহর যত সন্তুষ্টি অর্জনের কাজ, এটা কয় ধরনের? ঘুমাই গেছেন কি আবার? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ফরজ ওয়াজিব আল্লাহর হুকুম অবশ্যই পালন করতে হবে, এখানে কোনো আপোষ চলবে না। সুন্নত মুস্তাহাব যে যত বেশি করবেন সে তত ধনী হবেন। ফরজ ওয়াজিব যে পড়বেন, ফরজ ওয়াজিব যে আদায় করবেন, ধনী হওয়ার লাগে না, ডিউটি পালন, এটা ডিউটি পালন। আর সুন্নত মুস্তাহাব যে যত বেশি করবেন সেই পরকালের তত বেশি ধনী হবেন। এই দুনিয়ায় যার যত টাকা বেশি তারই তত বিলাসিতা বেশি, বড়লোকই বেশি। আখেরাতে যার যত নেকি বেশি সে তত বড়লোক বেশি। দুনিয়ার জমিনে একজন মানুষ যদি ফরজ ওয়াজিবে তোয়াক্কা করে না, শুধু নফল মুস্তাহাব লইয়া ব্যস্ত, এই মানুষটা কি আসলে সফল না বিফল? বুঝাইতে পারছি না বিষয়টা? প্রথম হইল ফরজ ওয়াজিবের প্রতি গুরুত্ব দেও। অনেক মানুষ ফরজ ওয়াজিবের গুরুত্ব বুঝে না। ফরজ ওয়াজিবটা অবশ্যই বাধ্যতামূলক ডিউটি। ফরজ ওয়াজিব যদি পালন না করে নফল মুস্তাহাবের ঘাটতি পুরাপুরি হবে না। আল্লাহর হুকুম, এর ঘাটতি কোনটা পূরণ হবে জানেননি? ফরজ ওয়াজিব পালন করতে গিয়া অনেক মানুষ নামাজে যেমনে দাঁড়ানোর কথা এমনে দাঁড়াইছে না, ছায়ের হয়েছে গড়ির হয়েছে। এটা ঘাটতি। এই ঘাটতিটা পূরণ হবে নফল মুস্তাহাবের সব দিয়া, ফোর্সেই না, এটা পূরণ হইব কেমনে? ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব। ফরজ ওয়াজিবের গুরুত্ব সবচাইতে বেশি। একজন ঈমানদার ঈমান আনার পরের কাজটাই হবে নামাজ। 5 ওয়াক্ত নামাজ খুব যত্নশীল হওয়া। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়াদারি করে, আর একজন নামাজের তোয়াক্কা করে না, দুনিয়াদারি করে। এইখানে একজন সফল আর একজন বিফল। আল্লাহ যে ঘোষণা দিলেন আসরের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত এই ইসাফসর এলাকায়। যত মানুষ বসবাস করেন সবাই কিন্তু সফল, সবাই বিফল এরকম না। আমরার চোখের সামনে আমরা যাদেরকে দেখতে পাই 5 ওয়াক্ত নামাজ, সময় হয়ে গেছে আল্লাহর সামনে হাজিরা, সময় হয়ে গেছে আল্লাহর সামনে হাজিরা। এতে করে যদি 10 জন কাস্টমার ঘুরিয়ে যায়, যাও আমার আসল ঠিক রাখুন লাগবো, আল্লাহর আদেশ ডিউটি পালন করুন লাগবো আগে। যারা 5 ওয়াক্ত নামাজের হিসাব মিলায় রাখে এই মানুষগুলোই মূলত সফল। দুনিয়াদারির লাভবান হওয়া শুধু দুনিয়াদারির এক লাইনে লাভবান হওয়া সফল না। ঈমান আনার পরের প্রথম কাজটাই হইল নামাজ। ইসলাম এত কঠিন কাজ না।
আমরা কঠিন মনে করি, ইসলামে তো কঠিন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আয়েশা বলেন, ওগো নবীজি, আমি গরিব মানুষ, ইসলাম কবুল করেছি। আমি গরিব একজন কৃষক, ইসলাম কবুল করেছি। ওগো নবীজি, আমারে আপনি ইসলাম সহজে বুঝায়া দেন, যেন পালন করতে পারি। এলা কই জায়গা? ইসলাম কবুল করেছি, আমার ইসলাম বুঝায়া দেন। আমি গরিব একজন কৃষক মানুষ। বেশিরভাগই তো আমরা কৃষির সাথে সম্পর্ক। আল্লাহর রসুল বলেন, তুমি গরিব কৃষক, ইসলাম কবুল করেছো বলে গরিব হওয়ার কারণে হজ এবং যাকাত তোমার মাফ। হজ এবং যাকাত আল্লাহ তোমাকে মাফ করে দিছেন। কালিমা তো তেলাওয়াত করেই ফেলছো, কালিমা কবুল করেই ফেলছো। বাকি রইল ইসলামের 5টা স্তম্ভ আছে, খুঁটি আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই হলো 5টা খুঁটির উপরে ইসলাম। কালিমা আদায় করেছো, হজ যাকাত মাফ, রইল আর কয়টা? হে আমার সাহাবী, বছরে 1 মাস রোজা রাখতে পারবানি? বছরে 1 মাস রোজা? হুজুর, এটা তো হারাম, অসুবিধা নেই, প্রয়োজন এই সময় কাম কম করব। কারণ কোন সময় দেখবেন অবসর টাইমে রোজার মাস, কোন সময় দাওমারির সময় তো রোজাইব গেছে না। সাহাবী কথাটা যে বলছেন চিন্তা করেন, নবীজি বছরে 1 বার যখন রোজা হবে, যদি কাজের সময় হয় কাম প্রয়োজনে কম করুন, বাকি 11 মাসই তো কাজ কাম বিভিন্ন ভাবে করতে পারি। আল্লাহর এই হুকুম ইসলাম পালন করতে গিয়ে, যেহেতু আমি ইসলামের ছায়াতলে ঢুকছি, পালন তো আমার করতে হবে, যদি আমার জান্নাতের আশা করা লাগে। প্রয়োজনে আমি কাজকর্ম কম করব, তবু বছরে 1 মাস রোজা পালন করব, আমার জন্য বড় সহজ হবে। নবীজি বলেন, বছরে 1 মাস রোজা রাখা কি কঠিন না সহজ? তিনি বলেন সহজই পারব। তাহলে কঠিনের মধ্যে একটাই কাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। দৈনিক 5 বেলা আল্লাহর সামনে হাজিরা দিবা। বান্দারে, যখন এই হাজিরাটা তোমার অভ্যাসে পরিণত হবে, প্রথম এই 5 ওয়াক্ত নামাজ খুব কঠিন হবে, দেখবা দুনিয়াদারি সব তোমার সামনে আয়া খাড়া। দুনিয়া তোমারে পাগল বানায় লাইব। নিয়ত করছেন 40 দিন জামাতে নামাজ পড়বেন, জামাতে 40 দিন নামাজ পড়বেন, এর ভিতরে গ্যাপ দিবেন না। দেখবেন কত জাতের বিহুর সামনে একারুস। জামাতের একামত হইতেছে, আপনি মসজিদের সামনে যাইতেছেন, এমনি দেখবেন শেষ পর্যন্ত এত বিপদে ফেলবো, চোখের সামনে সন্তানটাও পানি পড়তে পারে। টার্গেট তো পুরো হইল না। শয়তানে মানুষকে দুনিয়াদারির দিকে রাখতে চায়, আল্লাহ মানুষকে দ্বীনের দিকে ডাকতে চান। খুব ভালো করে শুনবেন মুসলমান, নবীজি তারে বলে দিছেন 5 ওয়াক্ত নামাজ অভ্যাসে পরিণত করো, তখন আর কষ্ট হবে না। 5 ওয়াক্ত নামাজ যদি বছরে সারা জীবন পড়তে পারো, বছরে 1 মাস রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এই হলো ইসলাম। গরিবের জন্য হজ যাকাত মাফ, কালিমা তো কবুল করছি, ওই বাকি আর খুঁটি রইল 2টা, বছরে 1 মাস রোজা, ডেলি 5 ওয়াক্ত নামাজ। সাহাবী এত খুশি হয়ে গেছেন যে ইসলাম বুঝি এত সোজা, এক কামের ইসলাম। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটা যখন অভ্যাসে পরিণত হবে, এত আসান হবে। ওয়া আমিলুস সালিহাত, এই হলো নেক কাজ। নেক কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক কাজ কোনটা? ফরজ।
এরপরে ওয়াজিবাত, তারপরে সুন্নত, এরপরে মুস্তাহাব। সারা জীবনের সকল নফল আমল যদি রাখা হয় এক পাল্লায়, এক ওয়াক্ত ফরজ বিধান যদি রাখা হয় এক পাল্লায়, ফরজের পাল্লা ভারী। এই জন্য ঈমান আনার প্রথম কাজটা হলে নেক আমল। যে আল্লাহ বললেন নেক আমল কোনটা দিয়া শুরু করবেন, নেক আমল কোনটার আপনি প্রাধান্য দিবেন? আল্লাহর হুকুম ফরজ নামাজ। এটা যখন অভ্যাসে পরিণত হবে এমন মজা লাগবে, নামাজ না পড়লে ঘুমেই ধরত না, নামাজ পড়ার আগ পর্যন্ত খাওয়ান ভালো লাগতো না। নামাজ এমন অভ্যাস হবে, অটোমেটিক নামাজও দাঁড়াইতে চাইবেন, অটোমেটিক। আমল হইলে, আমল বুঝাইছি তো, যে অভ্যাস প্রতিদিন বিছনাথ। কিছু কিছু মানুষ আছে দেখবেন জবানি কথার কিছু আমল আছে, আমনের আমনের করে, কথায় কথায় আমনের আমনের, পরে আমনের এদিক দিয়ে গেছি, পরে আমনের শব্দটা এর মুহতার, এটা আমল হয়েছে। ডাক্তারের কাছে রুগী গেছে, স্যার স্যার আপনার পেটটা বেদনা স্যার। ডাক্তার শুনতেছে, তার বলেন কি হয়েছে, কি সমস্যা হয়েছে, বুঝাই বলেন। স্যার রাত্রি থেকে স্যার পেটটা বেদনা আপনার, শেষ রাতে আপনার পেটটা একটু নামাজ দিছে স্যার। আমার পেট নামা দিছে, আপনি আইসুন কেন? আপনি আপনার শব্দটা এটা আমল, কথা বুঝে আসতেছে? এটা যখন তার ঠোঁটের সাথে সম্পর্ক হয়ে গেছে, আপনার ডার মনে হইলে আনন্দ লাগে না, আপনার ডার কষ্ট হইলে আনন্দ লাগে, অটোমেটিক আইতাছে। নেক আমল এটা অভ্যাসে পরিণত হয়, এটারে কয় আমল। প্রতিদিন করে বারবার, যেই কাজটা বারবার করা হয় এটারে কয় নেক আমল কয়। একবার করার নাম আমল না, বারবার করার নাম আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে ঈমান আনছে যারা, দুই নম্বরে ঈমানে নেই বসে তাকে নাই নেক আমল শুরু করছে। নেক আমল যে শুরু করলো এমন মানুষও তো এই জমিনের মধ্যে আছে, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত ফরজ নামাজ কোনোদিন ছুটছে না, ফরজ নামাজ কোনোদিন ছুটে নাই। এমন মানুষও আছে, সংখ্যায় খুব বেশি না হইলেও কম হইলেও তো আছে, ফরজ নামাজ ছুটে নাই। নেক আমল কিন্তু বিরাট একটা তার কুটায় তার আমল নামা। এমন মানুষও আছে যে হ্যাঁ নেক আমল অনেক ছুটে গেছে, ফরজ নামাজ অনেক ছুটছে, সুন্নত মুস্তাহাবের ঘাটতি কম। অর্থাৎ আল্লাহর হুকুম যে যত বেশি পালন করছে তার মর্যাদা আখিরাত তত বেশি কামাইছে। নেক আমল তো আখিরাত তো আল্লাহ দিবেন কামলার বদলায়, কাজের বদলায়। যার যত কাজ বেশি ওইখানে তার মজুরি বেশি। তিন নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তিন নাম্বার, ঈমান আর নেক আমল নিয়ে শুধু নিজে বসে থাকে না, আরেকজনরেও নামাজের দাওয়াত দেয়। নিজে শুধু নামাজ পড়ে তা না, আরেকজনরেও নামাজের দাওয়াত দেয়। চার নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের আদেশ দেয়। অর্থাৎ মানুষ গুনার দিকে যাইতে চাইলে অন্যায় কাজের প্রতিবাদ করে, সৎ কাজের আদেশ দেয়, সৎ কাজের দিকে মানুষকে ডাকে, অসৎ কাজে বাধা দেয়। এই হইল চার কাজ। আজকে যুব সমাজের মাহফিল, যুবকরা অনেক মেহনত করে এই আয়োজন করছে। সব যুবক কিন্তু সমান না। আবু বকরের শানে কোরআনের আয়াত সূরা নাজিল হয়, সবার শানে হয় না। আবু বকর কি ক্ষতিগ্রস্ত না লাভবান? দুইজন বন্ধু একসাথে রিক্সা চালানি গেছে, একই রুমও তাকে এক মালিকের গাড়ি চালায়, কিন্তু একটা নামাজি আর একটা বেনামাজি।
দুটা যখন রাত্রে হিসাব মিলায়, যেই ব্যক্তি নামাজি সব খরচ বাদ দিয়ে তার রইল 800, আর যে বেনামাজি তার রয়েছে 1000। বেশি হওয়ার কারণ হইল নামাজি ব্যক্তি জোহর আসর মাগরিব এশাই 4 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 1-1.5 ঘন্টা সময় এখানে তার গেছে। রাত্রে যখন হিসাব মিলায় বেনামাজি 1000 টাকা নোটটা হেরে দেখায়, তোর তো 800, তুই আরো নামাজ পড়ো কা গোতা হেরে আইসিটি কামাইতাম তুই মুন্সি লইছ। দুনিয়ার জমিনে কিন্তু এমন মানুষ বহু আছে, হিসাব মিলাইবে তুমি কোন কারণে ক্ষতিগ্রস্তটা, যেই 200 টাকা যে ক্ষতিগ্রস্ত হইল সে কোন কারণে হইছে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে। সঠিকভাবে যদি হিসাবটা মিলায় 1000 টাকা কামাইলে কি হবে, তুমি তো ইহকালীন কামানি ইহকালীন বড় হইছো, কিন্তু ওই বান্দায় মাত্র 200 কম, কিন্তু দুনু কাল ঠিক। একজন মানুষ যদি আল্লাহর হুকুম মেনে জীবন যাপন করে, হয়তো দুনিয়ার জমিনে এমন ভাবে তার চলতে হবে, বিলাসিতার জীবন পাইতো না, উচ্চ বিলাসীর জীবন যাপন নাও করতে পারে আল্লাহর হুকুম মেনে চলার কারণে। ইনকাম কম, কাম জড়ায় যা কামায় তাই তো তার ইনকাম, বাড়তি কোনো ইনকাম নাই, হয়তো বিলাসিতার জীবন পাবে না, আরামায়েশের জিন্দেগি পাইল না। কিন্তু না খাওয়ায় তো আর আল্লাহ তারে রাখবেন না, না ফিন্দায় তো রাখবেন না, কুলা আসমানের নিচে তো আর রাখবেন না। সবরের সাথে যদি জীবন যাপন করে এই বান্দা, মানসিক প্রশান্তির সাথে জীবন কাটাবে, মনের দিকে আল্লাহ একটা শান্তি ঢেলে দিবেন। হালাল পথে আল্লাহর হুকুম মেনে যারা চলে মানসিক শান্তি মিলে, মনের একটা শান্তি নিয়ে দুনিয়ার বাহাদুরি পাইল না, কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় হবে আখিরাত তার জন্য কমপ্লিট কামিয়াব। পক্ষান্তরে ওই ব্যক্তিগুলো যারা আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, মন চাইতেছে সুদ খাইতেছে, সুদের কারবারের সম্রাট, কয়েকদিন পরে পরেই গাড়ি বদলায়, দুনিয়ার মানুষদেরকে দেখায় দেখো আমার চাল চলন কত উন্নতি, কি বুঝদার সে। গৃহস্থী সবাই করে, কিন্তু এর মধ্যে যুব সমাজই আজকে যারা এখানে কাজ করছেন, এই এলাকায় ইসাপসর সব যুবকরা কি ইসলামের কাজ সমান করতেছেন? এমনও যুবক আছে নিজের ব্যক্তিগত কাজ কমায়া আল্লাহর দ্বীনের কাজ এখানে আপনাদেরকে জমাইবেন, কোরআনের কথা শোনাইবেন। এই কারণে তার নিজের দুনিয়ার ক্ষতি, আল্লাহ তো তার একটা বদলা দিবেন। কি বদলা? ওই আবু বকরের হয় যে বদলা। আমরা সব এখানে এসে সব পাইছি, আমরার কাজ আমরা ভাবছি, আল্লাহর পক্ষ থেকে সম পরিমাণ সব তার আমল। যুগে যুগে একদল কুরবানিওয়ালা লোক এইভাবে আল্লাহ তৈরি করেন। আবু বকরের ব্যাপারে পয়গম্বর বলেন, আয়েশা, উমর সহ সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকি এক পাল্লায়, আবু বকরের পাল্লা বাড়ি, সে কি বিফল না পুরাপুরি সফল? হয়তো আমরা বলমু পাগল হইছস, খালি বাঁশ লইয়ে দৌড়স, উঠাল লইয়ে দৌড়স, কিন্তু এর পিছনে তার উদ্দেশ্য যদি সঠিক থাকে, আল্লাহ রাজি খুশি করা, নিয়ত যদি সহি হয়, মাওলা খুশি হয়ে যায়, সেই লাভবান। আবু বকর ইন্তেকালের আগে ডাকতেছেন, নবীজি তখন নেই, খেলাফতের দায়িত্ব পালন করেছেন আবু বকর। কেমন সফল হইছেন আবু বকরের জিন্দেগি। আম্মাজান আয়েশাকে ডাকেন, আয়েশা আসো গো মা আমার কাছে, এই নাও 3টা কাপড়, আমার ইন্তেকালের পরে এই কাপড়গুলো দিয়ে
কাফন পরায়া মাটি দিবা। আম্মাজান আয়েশা খুইলা দেখেন দুইটা পুরান একটা নতুন। ও আব্বা, তিনটাই নতুন কাফনের কাপড় দেওয়ার মতো ক্ষমতা তো আমরা আছে। আপনি এই কাপড়গুলো দিলেন, দুইটা পুরাতন একটা নতুন গো আব্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মারে আমি তো শুধু তোমার আব্বা নই, আমি তো মুসলমানদের খলিফা। আমি তো শুধু তোমার আব্বা না, শুধু যদি তোমার আব্বা থাকতাম তাহলে তোমরার মতো দিতা। আমি তো খলিফাদের প্রথম মুসলমানদের খলিফা। খলিফার দায়িত্ব হলো জনগণরে, সব জনগণকে কাপড় দেওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক দায়িত্ব আছে রাষ্ট্রের। সব মানুষকে কাপড় দিতে পারি নাই, তবে আমার বিশ্বাস আমি 2 ভাগ মানুষকে কাপড় দিছি, 1 ভাগ হয়তো কম থাকতে পারে। রাষ্ট্র গরিব কেমনে দিব? 1 ভাগ মানুষ হয়তো পাইছে না। আমি চেষ্টা করছি সবাইকে নতুন কাপড় দেওয়া। ঈদের সময় সবাই নতুন কাপড় ভিন্দাইছি। 2 ভাগরে আমি কাপড় পরাইছি, 1 ভাগ বাকি হিসাবে আমি 2টা নিতে পারি। তো আমি 1টা নিলাম, 1টা নতুন দিবা, 2টা পুরান দিবা। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করেন, আবু বকর সবার হক আদায় করছনি, আমি যেন বলতে পারি আল্লাহ কমতি ছিল এই জন্য পারি নাই, আমার দিও নতুন আনি। আম্ব পুরান আনছি। এবার ডাকতেছেন ওসমান, আলী এবং ওমর ফারুক। ওমর, আমার ইন্তেকালের পরে আমারে যে দাফন করবা, সরাসরি পয়গম্বরের পাশে গিয়ে গোরস্থান খোদা শুরু করো না। আল্লাহর নবীর রোজার পাশে গিয়ে তুমি বা উসমান, আলী, তোমরা 3 জনের একজন গিয়ে দাঁড়াইবা। নবীজির এজাজত নিবা। আল্লাহর রসুল যদি কবর থেকে এজাজত দেন তাহলে পাশে শুয়াইবা। কারণ আমার এই 2 বছরের আমলে নবীর রেখে যাওয়া দায়িত্ব, আল্লাহর রসুলের রেখে যাওয়া দায়িত্ব 2 বছর পালন করেছি। এর দ্বারা যদি আল্লাহ খুশি হন তাহলে কবরে রসুল খুশি। আল্লাহ যদি নারাজ হন তাহলে রওজায় থেকে রসুলও নারাজ হবে। রসুলের নারাজি নিয়ে পাশে শুইলে পয়গম্বরের আরো কষ্ট হইব। পাশে দাঁড়ায় এজাজত চাইবা, যদি রসুল খুশি থাকেন আর এজাজত দেন তাহলে শোয়াইবা। আবু বকর যেই দিন চলে গেলেন দুনিয়ার জমিন থেকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিছেন। সফল মানুষের বিদায়, সফল মানুষের বিদায়। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হিজরতের সাথী, আপনার পরীক্ষিত সবচাইতে কাছের বন্ধু আবু বকর আমাদেরকে ছেড়ে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীজি গো, আপনার পাশেই রাখবো নাকি জান্নাতুল বাকিতে কবর দিব? আল্লাহর রসুলের রওজা থেকে আওয়াজ, ওমর বন্ধুকে বন্ধুর পাশে শুয়া। বিফল না সফল? সফল জীবন। সফল বিফলটা আমরা বুঝি না, এই জন্য শুধু দুনিয়ার এক চক্ষু দিয়া হিসাব মিলাই, দুনিয়া কি কমপ্লিট কিনা, আখিরাতের হালত কি, হিসাবটা আমরা মিলাই। আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝে দুনিয়াদারি করার তৌফিক দেন। এক ছেলে ইনকাম করে 50,000 মাসে, নামাজ কালাম কিচ্ছু পড়ে না, আখিরাতের চিন্তাও করে। আরেক ছেলে নামাজ কালাম সব ঠিক রাখে, বাপের গৃহস্থিতে দেখ শুন করে কোন রকম চলতে পারে। বাবা যদি সঠিক চিন্তার হন তাহলে এই আমলি ছেলের প্রতি খুশি বেশি থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন। একটা মাদ্রাসা নুরানি চালু হয়েছে ইব্রাহিম সাহেব, আপনাদের সকলের নজরে যেন থাকে।
কোরআনের এই মাদ্রাসাটার প্রতি সকল খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা দিন দিন তরক্কি দান করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন।